পাইলাম, আবার নিলাম। গোবিন্দগঞ্জে চোরের যন্ত্রণায় অতিষ্ঠ গ্রামের কৃষকরা, তাই তো ফাঁদ পেতে 3 চোরের জীবন শেষ করে দিয়েছে গ্রামবাসী। এই সম্পর্কে জানতে চাইলে হেলালিপাড়া গ্রামের কৃষক আব্দুস সালাম বলেন, রাত 3টার দিকে গোয়ালঘরে কয়েল জ্বালাতে গিয়ে দেখি আমার 3টি গরু নাই। গরু ঘরের দেয়াল ভেঙে নিয়ে যায়। এই সময় আমি চোর চোর বলে চিৎকার করলে আশপাশের লোকজন এসে চোরদের ধাওয়া করে। এক পর্যায়ে বাড়ির পাশে ধানের জমির ভেতর গরু 3টি পাওয়া যায়। চারদিক থেকে লোকজন লাইট জ্বালিয়ে আলোকিত করে। আমার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে নাসিরাবাদ এলাকায় শত শত লোকজন 3 জনকে ধরে মারধর করলে তারা মারা যায়। প্রত্যক্ষদর্শী হাসান মিয়া বলেন, রাতে চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে ঘটনাস্থলে আসি। পরে আমরা নাসিরাবাদ এলাকায় গিয়ে 3 জন লোক পুকুরে নেমে আছে দেখতে পাই। সেখানে শত শত লোকজন পুকুরের পাড় থেকে তাদের ইটপাটকেল মারছে। এরপর সেই 3 জন লোক পুকুর থেকে উঠে আসলে শত শত লোকজন গণপিটুনি দিয়েছে। সেখানেই 2 জন মারা গেছে। পরে শুনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জন মারা গেছেন। গাইবান্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল ABM রশিদুল বারী বলেন, একটি চোরচক্র হেলালিপাড়ায় আব্দুস সালামের বাড়িতে গরু চুরি করতে গেলে এলাকার লোকজন তাদের গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে 2 জনকে মৃত অবস্থায় পায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জন মারা যায়। হত্যার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভোলার চর ফ্যাশনে সূর্য ডুবলেই নেমে আসে অজানা আতঙ্ক। দিনের আলোয় যেখানে স্বাভাবিক জীবনযাপন, রাত হলেই সেখানে শুরু হয় গরু চুরির দুঃস্বপ্ন। প্রতিদিনের মতো গরু বেঁধে ঘুমাতে গেলেও ভোরে উঠে কৃষকরা দেখছে খালি গোয়াল ঘর। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরচক্র এই এলাকায় সক্রিয়। গভীর রাতে তারা ট্রলার বা নৌকায় করে এসে নিঃশব্দে গরু চুরি করে নিয়ে যায়। অনেক সময় এক রাতে একাধিক পরিবারের গোয়ালঘর ফাঁকা হয়ে যাচ্ছে। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গত 1 বছরে 1000-এরও বেশি গরু চুরির ঘটনা ঘটেছে বলে দাবি এলাকাবাসীর। ফলে আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ কৃষকরা, যাদের জীবিকার প্রধান ভরসাই এসব গবাদি পশু। দর্শক, গরু চোরদের কারণে নিঃস্ব হচ্ছে গ্রামের কৃষকরা, তাই বাধ্য হয়ে চোরদের মেরে ফেলেছে গ্রামবাসী। এই শাস্তি দেওয়াতে আপনি খুশি হয়েছেন? কমেন্টে জানিয়ে দিন মূল্যবান মতামত। ধন্যবাদ।